আজ তৃতীয়াতেও অসুর বৃষ্টি। দমদম, সল্টলেক, নিউ টাউনে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। প্যান্ডেল হপিং এ বাধা। তৃতীয়াতেও অসুর বৃষ্টি। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে বৃষ্টি রয়েছে, বৃষ্টি হবে পুজোতে। গোটা পুজো জুড়ে বৃষ্টির সম্ভাবনায় সেই খবর হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছে। দমদম, সল্টলেক, নিউ টাউনে ব্যাপক বৃষ্টি। সন্ধ্যের পর থেকেই বৃষ্টি শুরু হয়, এখনো বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তৃতীয়াতেও অসুর বৃষ্টি। দমদম, সল্টলেক, নিউ টাউনে ব্যাপক বৃষ্টি। সন্ধ্যের পর থেকেই বৃষ্টি শুরু। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তৃতীয়াতেও বৃষ্টি হচ্ছে, হাওয়া অফিস আগেই জানিয়েছিল। কোথায় কোথায় এখন বৃষ্টি হচ্ছে? তৃতীয়ত কিন্তু অসুর বৃষ্টি এমনটা বলা চলে এই মুহূর্তে। একেবারে সল্টলেক, অন্যদিকে সল্টলেকের পাশাপাশি নিউ টাউন, দমদম, প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরে যেমন পূর্বাভাস ছিল 30 থেকে 40 কিলোমিটার হাওয়া বলিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে তৃতীয়ার যে সন্ধ্যায়, সেখানে কিন্তু একেবারে অসুর বৃষ্টি এমনটাই বলা চলে। এবং এর মাঝেও কিন্তু একেবারে যে সমস্ত ঠাকুরদের তৃতীয়ার সন্ধ্যা যারা এসছে, তারা কিন্তু মণ্ডপে গিয়ে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ভিড় জমিয়ে দেয় এবং সেই ছবি একেবারে স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত দমদম পার্ক সহ বিধাননগর, সল্টলেক, অন্যদিকে নিউ টাউন, প্রত্যেকটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। 8 ঘন্টা অতিক্রান্তি বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে। এইভাবে বৃষ্টি যদি হতে থাকে আবারও কিন্তু জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে। কিন্তু প্যান্ডেল হপিং এর কিন্তু ছবি কিন্তু অন্য চিত্র কথা বলছে। এরই মাঝে লক্ষ্য করা যাচ্ছে তারা বহু মানুষ কিন্তু একেবারে ভিজেই এই তৃতীয় সন্ধ্যার বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় প্যান্ডেল হপিং। একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় কেউ বা ছাতা মাথায় না দিয়েই কিন্তু প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছে। এই ছবি কিন্তু একেবারে নিউ টাউন, সর্বজনীন থেকে শুরু করে যে কটি পুজো মণ্ডল আছে সেখানে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং তৃতীয় সন্ধ্যায় যে অসুর বৃষ্টি এমনটা বলা চলে, সেই উপেক্ষা করেই বহু মানুষের কিন্তু এখনো পর্যন্ত ভিড় এই সমস্ত পূজা মণ্ডল গুলোতে। বেশ, সন্ধ্যা থেকেই বৃষ্টি। নিউ টাউন, সল্টলেক, দমদম, 3 জায়গার ছবি দেখালাম আপনাদের। দমদম, সল্টলেক এবং নিউ টাউনে বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2 24 পরগনা, 2 মেদিনীপুর বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। কিন্তু এই তৃতীয়াতেও যখন অসুর বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় প্যান্ডেল হপিং। এই মুহূর্তে নিউ টাউনের ছবিটা দেখাচ্ছি আপনাদের। উত্তর কলকাতা, সেখানেও সন্ধে নামতেই বৃষ্টি। দমদম, সল্টলেক, নিউ টাউনে ব্যাপক বৃষ্টি। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস ছিল আজ সন্ধ্যে থেকে বৃষ্টি। গোটা পুজোতেই বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু সেই তৃতীয়াতেও যখন অসুর বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্যান্ডেল হপিং এ দর্শনার্থীরা। সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে নিউ টাউনের ছবি। সন্ধে নামতেই বৃষ্টি। সল্টলেক, নিউ টাউন, দমদম, এছাড়াও হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর ঝড় বৃষ্টির পূর্বাভাস। আরও এক প্রতিনিধি রয়েছে, অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, তৃতীয়াতেও অসুর বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা নিউ টাউন, দমদম, সল্টলেকের ছবিটা দেখছিলাম। সেখানে দর্শনার্থীরা প্যান্ডেল হপিং করছেন। কিন্তু এই মুহূর্তে যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছবিটা জানতে হবে কি পরিস্থিতি বাইরে। প্রিয়াঙ্কা, উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ বৃষ্টি চলছে এবং এর মধ্যেই মিনিট 15 থেকে 20 মিনিট আগে প্রথমে এক পশলা অঝোরের বৃষ্টি হয় এবং তারপরে বৃষ্টি একটুখানি কমে। এখন আবার নতুন করে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি খুব জোরে না হলেও কিন্তু ভিজে যাবে। যে সমস্ত মানুষ যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন, তারা প্রচুর মানুষ আগে ঠাকুর দেখতে বেরিয়েছেন। কারণ যেভাবে দুর্গা প্রতিমা দেখার ভিড়, গত কয়েকদিনের আবহাওয়া যে খারাপ ছিল, আজকে তৃতীয়ার দিন মানুষ পরে ঢেলে রাস্তায় নেমেছিল এবং মানুষের এই ঢল আপাতত বলা যেতে পারে যে বৃষ্টি। সঙ্গে থাকো। উত্তর কলকাতায় সন্ধে নামতেই বৃষ্টি। উত্তর কলকাতার ছবিটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে সল্টলেকের ছবিটা দেখাচ্ছি, সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। নিউ টাউন, সল্টলেক, দমদম বৃষ্টি হচ্ছে।
তৃতীয়া আজ, আর তৃতীয়াতেও কিন্তু সেই অসুর বৃষ্টি আমরা দেখলাম। দুদিন আগে যেভাবে দুর্যোগ দুর্ভোগ যে বৃষ্টি, রেকর্ড বৃষ্টি হয়েছে, ফের আজ আবারও বৃষ্টি শুরু হলো। শহর কলকাতা জুড়ে বৃষ্টি। উত্তর কলকাতার ছবিটাও দেখাবো। উত্তর কলকাতায় সন্ধে নামতেই বৃষ্টি। এই মুহূর্তে নিউ টাউনের ছবি দেখাচ্ছি আপনাদের। ছাতা মাথায় প্যান্ডেল হপিং, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্যান্ডেল পরিক্রমা দর্শনার্থীদের। বৃষ্টির পূর্বাভাস কিন্তু আগেই দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীরা পৌঁছে যাচ্ছেন পুজো মণ্ডপগুলিতে। উত্তর কলকাতার ছবি দেখাবো। এই মুহূর্তে নিউ টাউনের ছবি দেখাচ্ছি। সন্ধে নামতেই কিন্তু উত্তর কলকাতায় যেমন বৃষ্টি, পাশাপাশি দমদম, সল্টলেক, নিউ টাউন বৃষ্টি। শুধুমাত্র শহর কলকাতা নয়, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। মূলত 4 জেলায় হলুদ সতর্কতা, ঝড় বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই মুহূর্তে নিউ টাউনের ছবি দেখাচ্ছি। পুজো মণ্ডপের সামনের ছবিটা দেখুন। ছাতা মাথায় দর্শনার্থীরা লাইন দিয়ে ঠাকুর দেখতে পৌঁছচ্ছেন পুজো মণ্ডপগুলোতে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখন নিউ টাউনে সার্বজনীন সেই পুজোতে এখন লক্ষ্য করা যাচ্ছে যে এবারে তাদের থিম বিউটিফুল, কিন্তু একেবারে সন্ধ্যাবেলা যে তৃতীয়া সন্ধ্যায় যে অসুর বৃষ্টি সেই উপলক্ষে করে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে বহু মানুষ তারা কিন্তু এখন ঠাকুর দেখার যে হিড়িক, সেই হিড়িকে ছবি লক্ষ্য করা যাচ্ছে। কারোর মাথায় ছাতা বা কারোর মাথায় ছাতা নেই, ছুটে একেবারে মণ্ডপের মধ্যে গিয়ে ঠাকুর দেখার যে হিড়িক সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল আজকে 30 থেকে 40 কিলোমিটার হাওয়া বয়ে গিয়ে তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যদিও এখনো পর্যন্ত 30 মিনিটের বেশি অতিক্রান্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই বহু মানুষ তারা কিন্তু প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছে। একদিকে যে অসুর বৃষ্টি তৃতীয়া সন্ধ্যা সেটা উপেক্ষা করেই বহু মানুষ কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত বৃষ্টিতে ভিজে তারা ঠাকুর দেখার যে হিড়িক সেই হিড়িক কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। বহু মানুষ তারা এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা ঠাকুর দেখার জন্য এসেছিল, কিন্তু আচমকা যেহেতু বৃষ্টি এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়, কিন্তু তারা যে ঠাকুর দেখার মণ্ডপে প্রবেশ করার চেষ্টা করছে এবং কেউ ছাতা মাথায় দিয়ে এই মুহূর্তে নিউ টাউনের যে নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটি সেখানে কিন্তু ঠাকুর দেখার হিড়িক একেবারে চোখে পড়ছে এবং এটাও একেবারে স্পষ্ট হচ্ছে যে প্যান্ডেল হপিং তো করছেন তারা, কিন্তু একই সঙ্গে ছাতাকে সঙ্গী করেছেন। কারণ তারা জানেন যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে যে পুজোতে বৃষ্টি, তাই ছাতা যে সঙ্গে রাখতে ভুলছেন না তারা। ছবিতেই স্পষ্ট, ছাতা মাথায় প্যান্ডেল হপিং। অনুপ, একেবারে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল আগে থেকে যে বৃষ্টি হবে সেই কারণে কিন্তু সঙ্গী হিসাবে ছাতাকে তারা বেছে নিয়ে বেরিয়েছিল এবং সেরকম দেখা গেল তৃতীয় সন্ধ্যায় যে একেবারে ভিড় যেমন ছিল তার পাশাপাশি যখন বৃষ্টি শুরু হয় তারপরে 30 মিনিটের বেশি বৃষ্টি শুরু হলেও মানুষের যে উৎসাহ ঠাকুর দেখার যে হিড়িক সেটা কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র নতুন জামা কাপড় নয়, তার পাশাপাশি কিন্তু ছাতার মাথায় কিন্তু আগে থেকেই তারা কিন্তু উপস্থিত হয়েছিল প্যান্ডেলে এবং যখনই বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় কিন্তু এখনো পর্যন্ত নিউ টাউন সার্বজনীন থেকে শুরু করে প্রত্যেক যে বড় বড় পুজো সেই পুজো প্যান্ডেল কিন্তু পুজো প্যান্ডেল হপিং কিন্তু এমনটা বলে ঠাকুর দেখার যে হিড়িক সেটা কিন্তু একেবারে তার কারণ তৃতীয় সন্ধ্যা যে অসুর বৃষ্টি এমনটা বলা চলে, কিন্তু সেই বৃষ্টির উপেক্ষা করেই বহু মানুষ তারা কিন্তু একেবারে প্যান্ডেল হপিং করছে, ঠাকুর একেবারে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যেহেতু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বৃষ্টি হবে এবং সেই কারণে সঙ্গী হিসাবে কিন্তু ছাতাকে বেছে নিয়েছিল এবং বৃষ্টি শুরু হলে সেই ছাতাকে মাথায় দিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে অনুর সঙ্গে থাকো। আমার অপর প্রতিনিধি অভিজিৎ রয়েছে হেদুয়া থেকে আমার সঙ্গে। অভিজিৎ, এই বিষয়ে একটু বোঝার চেষ্টা করবো তুমি যেখানে রয়েছো সেখানের পরিস্থিতিটা, কারণ আমরা নিউ টাউনের ছবিটা দেখাচ্ছিলাম দর্শকদের, দেখলাম সেখানে ছাতা মাথায় প্যান্ডেল হপিং। হেদুয়ার ছবিটা ঠিক একদমই প্রিয়াঙ্কা, এবং বলা যেতে পারে হেদুয়ার যে ছবি এই মুহূর্তে হেদুয়া আজাদ হিন্দ পার্কের সামনে দেখতে পাচ্ছ ছবি, এবং যে অবস্থা তাতে বলা যেতে পারে যে বৃষ্টির পরিমাণ বাড়ছে। প্রায় 30 মিনিট হলো বৃষ্টি শুরু হয়েছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, প্যান্ডেল হপিং মানে আজকে তৃতীয়ার দিন থেকেই যেভাবে মানুষ রাস্তায় বেরিয়েছিল তাতে বলা যেতে পারে যে সন্ধ্যের পর থেকেই আকাশ গোমরা ছিল এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে। গোটা উত্তর কলকাতা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। ফলে তবে যে দুর্মর জনতা তারা কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ মণ্ডপে তারা প্রবেশ করছেন এবং তবে যে পরিস্থিতি, বৃষ্টি যদি আরও বাড়তে থাকে তাতে আলোকসজ্জা দেখা যাচ্ছে এবং তার মধ্যেই বৃষ্টি পড়ছে।
ছাতা মাথায় মানুষ রাস্তায়, সব মিলিয়ে একটা অত্যন্ত খারাপ পরিস্থিতি। কারণ গত পরশুদিনও যে পরিস্থিতি ছিল, গতকাল আবহাওয়া অনেকটা ভালো হয়েছিল এবং আজকে সকাল থেকেও রোদ্দুর ছিল এবং যে পরিস্থিতি ছিল তাতে অনেকটাই আশান্বিত হয়েছিল মানুষ যে এই প্রকৃতি হয়তো ভালো হলো, কিন্তু আবার প্রকৃতি বিরূপ প্রকৃতি। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে প্রকৃতি বিরূপ হতে পারে এবং সেই প্রকৃতি আবার বিরূপ হয়েছে। তবে প্রত্যেকে বলছেন যে আবহাওয়া যাই থাকুক, একেবারে অভিজিৎ সঙ্গে থাকো। উত্তর